তোমার? কার কার এটা বলো আমাকে, বলো। এখানে আনো, এখানে আসো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদার দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আমার গলার কণ্ঠটা শুনে হয়তো অনেকেই বুঝতে পারছেন আমার শরীরটা ভালো না, শরীরটা অনেক খারাপ। তো নানি বাড়ির দ্বিতীয় দিনের ব্লগটা শুরু করলাম। তো আমার ছোট খালা হচ্ছে রায়ানকে টাকা দিল যে ওকে কিছু জামা কাপড় কিনে দিস। অনেকবার না করলাম, তো তারপরে শুনলো না। তো আমার কাছে দিল, রায়ানের হাতে দিছে, রায়ান আবার আমার কাছে দিছে। তো আমরা হচ্ছে নানির বাসা তো খাওয়া দাওয়া করে রাতে ছোটো খালার বাসা যেহেতু কাছে, ছোটো খালার বাসায় আমি রাতে চলে আসছি। এখানে আর কি রাতে থাকছি। আর যেহেতু আমার ভাইয়ের শ্বশুর বাড়িও নারায়ণগঞ্জে, নানির বাড়ির কাছাকাছি আর কি। তো সকালে আমার এই যে ভাইস্তা চলে আসছে পুপিকে দেখার জন্য। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আর আমার জন্য দোয়া করবেন। প্রচণ্ড ঠান্ডা লাগছে, গলা ব্যথা, আকাশ মানে তেমন কথাও বলতেও পারতেছি না, তো এই জন্য ঠিক মতো ভিডিও দিতে পারতেছি না। আমরা এখন আছি আবার ছোট খালার বাসায়। তো নানির বাসায় আর কি রাতে খাওয়া দাওয়া করে একবার ছোট খালার বাসায় চলে আসছি। নানির বাসা ছোট খালার বাসা এই 4-5 মিনিটের রাস্তা আর কি। তো খালার বাসায় আর কি আসি। এখন হচ্ছে সকাল 10টা বাজে। 10টা বাজে ঘুম থেকে উঠলাম। তারপরে এই যে আমার বাইস্তা চলে আসছে। তো ওর নানি বাড়িও এই যেখানে নারায়ণগঞ্জের কাছে চলে আসছে সকালবেলা পুপির কাছে। আসো, সব ফালাই দিতেছে, দিব দে দাদু, দিব দে। এদিকে এদিকে এনে বস। আবার আবার গাড়ি পছন্দ হয়েছে? তুমি চকলেট খাইছো? এবার চকলেট খাইছো? খাইছো? ফুপিকে তো উম্মা দিলা না, তো উম্মা দিলা না, উম্মা দাও ফুপিকে। হ্যাঁ, কোন ফুপি দিছে সেটা বলো। কে দিছে গাড়ি? কোন ফুপি? এই যে আমি গাড়ি দিছি। কোন ফুপি আবার? হ্যাঁ, আমি গাড়ি দিছি। কি করি দেয়? বরখা করি দেয়? বরখা পরি দেয়? আসো, কোলে আসো, কোলে আসো, উপরে আসো, ওপরে কোলে আসো। এই যে ফুপিতে আবার চলে যাবো, এই যে মালয়েশিয়া চলে যাব। তুমি কোলে আসো। তুমি যাবা আমার সাথে মালয়েশিয়া যাবা? প্লেন দিয়ে যাবা? আমি কি বলি? প্লেন দিয়ে যাবা? নানু ই কই? দাদু কই? দাদু, তোমার দাদু কই? দাদু নাই, মুন্সিগঞ্জে গেছে গা। হাল্লা, দাদু নাই। তুমি যাবা? দাদুর সাথে যাবা? না ওরা ইয়ার গরম গরম নাস্তা। তো এই যে নারায়ণগঞ্জ কি সারা বাংলাদেশে তো এখন গ্যাস থাকে না। আমি জানি না কোথাও গ্যাস থাকে কি না, সব জায়গায় একই অবস্থা দেখলাম। তো এই যে খালাম্মা হচ্ছে নাস্তা কিনে আনছে। এটা হচ্ছে কি জানি বলে, ডাল ভাজি আর হচ্ছে পরোটা। আর খালাম্মা হচ্ছে রাইস কুকারে চা বসাইছে, চা এই আর কি। না তোমার দিব না, তুমি আমার উম্মা দাও নাই। উম্মা দাও, উম্মা দাও। না, বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলো আগে, বিসমিল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহ। বসো, বৈশা খাও, এখানে আসো। ভাইয়া কি করে? আলিফ কি করে? ছোটটায় ভাইয়া কি করে? ঘুমায়? কি মজা না? আস্তে আস্তে চাপায় খাও। আর ছোট করে দিব? ও তো বড় দিয়ে লেছি। আস্তে আস্তে চাবাও, চাবাও, চাবাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে আমি তো এখন বাংলাদেশে। আমি হচ্ছে আছি আমার নানি বাড়ি বলতে আমার খালার বাড়িতে আছি বর্তমানে। নানিদের বাড়ি আর খালার বাড়ি কাছাকাছি। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো এখন আমি আছি আমার ছোট খালার বাড়িতে। রাতে এখানে ছিলাম,
নানির বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে মানে মামার বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে আমি ছোটো খালার বাড়ি চলে আসছি। ছোটো খালা মামার বাড়ি নানি বাড়ি কাছাকাছি। তো সকালে যে আবার ঠান্ডা লেগে মুখটা অনেক ফুলে আছে, গলাও খুব ভাঙ্গা, কাশ, কথা বলতে পারতেছি না। আর বিশেষ করে এত ধুলাবালি, তো যার কারণে এই ঠান্ডাটা বেশি লেগে গেছে। রায়ানেরও একই অবস্থা, মানে গলা খুসখুস করতেছে আর প্রচুর কাশ। তো এখন যাব হচ্ছে আমার আরও খালা আছে। তো আমি খালা হচ্ছে সব খালার সাথে দেখা করতে পারবো না, কারণ এক খালা হচ্ছে সিদ্ধিরগঞ্জ থাকে, একটু দূরে। তো ওই খালার সাথে আমার মনে হয় না দেখা করতে যেতে পারবো। খালার জন্য টুকটাক যা আনছি ছোটো খালার কাছে রেখে যাব, ছোটো খালা পৌঁছাই দিবে। আমি এখন যাচ্ছি বড় খালার বাসা। বড় খালায় ছোটো খালার বাসা থেকে একটু দূরে আর কি, দূরে কি 2-3-4 মিনিট লাগবে হাইটা যেতে। তো ছোটো খালার বাসায় যাব, একটা খালাতো বোনের বাসায় যাব। তো যাই, ঘুম থেকে উঠে একটু নাস্তা করলাম, একটু বসে কথা বললাম। গলার ব্যথার কারণে আমি কথাও বলতে পারতেছি না। তো এখন একটু ভালো লাগতেছে, আর বাইরেও রোদ উঠছে। তো ভাবলাম যে যাই খালা, কারণ আমার হাতে আর সময় নাই। তো আমি হচ্ছে চলে যাব মুন্সিগঞ্জে, চলে যাব মুন্সিগঞ্জে। আমার একটু কাজ আছে, ওটা সেরে হচ্ছে আবার আমি একদম ঢাকা, একবারের জন্য ঢাকা চলে যাব। তো এটা হচ্ছে আমার খালার বাসা। তো এখানে আমরা আসছিলাম রাতে, অনেক আরাম করে ঘুমাইছি আলহামদুলিল্লাহ। আজকে মানে কালকে রাতের ঘুমটা খুবই সুন্দর হয়েছে। তো নাস্তা করলাম, আর এখানে তো সব বাসায় গ্যাস থাকে না, আপনারা কম বেশি সবাই জানেন। তো খালাম্মা হচ্ছে সকালে নাস্তা কিনে নিয়ে আসছে, নাস্তা করলাম। আর হচ্ছে চা রাইস কুকারে চা বানাইছে, চা খাইলাম। এখন হচ্ছে বড় খালার বাসায় যাচ্ছি। তো ঠিক আছে, দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো বড় খালাকে তো আর দেখাতে পারবো না, কারণ আমার সব খালারাই অনেক করে, পর্দা করে। জাস্ট ছোটো খালাকে একটু দেখাইছি, তাও খালাম্মা না করছিল যে আমার দেখাইছে। আমি বললাম যে খালাম্মা একটু মুখ দেখাইছি, এটা স্মৃতি হিসেবে থাকবে, আর কিছু না, একটু দেখাইছে। আমার কোনো খালারাই আবার মামিরা ক্যামেরার সামনে আসবে না, জাস্ট একটু আমি অনুরোধ করে একটু করে সবাইকে দেখাইছি। স্মৃতি হিসেবে এটা আমার কাছে থাকবে, আমি পরে দেখব, এই আর কি। তো ঠিক আছে, যতটুকু সম্ভব পারি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি। আবার বড় খালার বাসা কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় একটু গেলাম, একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখনকার মতো আল্লাহ হাফেজ। ঠিক তো বলো আয়মান, এদিকে আসো বাবা, এদিকে আসো, দেখি তো তোমার জামা ঠিক আছে কিনা, দেখি সুন্দর আছে কিনা। এই যে আয়মানের জন্য এই জামাটা আনছিলাম, আয়মানের সুন্দর লাগছে না? আমি গলা ধরো কি হয়েছে, কি বলো? তো এই যে আমি রেডি হয়ে গেলাম, আর এই যে এত সুন্দর বরখাটা হচ্ছে খালাম্মার। তো এটা পরে নিয়ে খালার বাসা, একটা খালাতো বোনের বাসায় যাব। তো খালাম্মার বরখাটা পরে দিয়েছি। খালাম্মা বলতেছে তোর এই কালা বরখায় অনেক মানায়, সুন্দর লাগতেছে, তুই কালা বরখা পরবি এখান থেকে। আমি বললাম যে ইনশাল্লাহ, কারণ ফাতেহা ভাবি আমাকে প্রায় বলে ভাবি কালা বরখা আপনাকে অনেক ভাল লাগে। তো এই তো পড়লাম। তো ঠিক আছে, যাই, পরে আপনাদের সাথে আবার কথা হবে। চলো আমাদের সাথে, চলো হ্যাঁ চলো, আয় চল, তোমার জন্য চকলেট। আচ্ছা ফুপি করলে আসো, তাহলে আমি ফুপি নিয়ে যাই, চলো আমার সাথে আসো। বাবা চলে যাক, পাপা চলে যাক, তুমি আমার সাথে আসো। বাপারে ছাড়া আর কোনো জায়গায় যাইবো না, ফুপির সাথে যাইবো না, তার পাপারে লাগবো। যেখানে যায় পাপা আর দাদু, দাদু আর পাপা ছাড়া আর কিছু বোঝে না। তারপরে যে বড় খালা, ছোট খালার বাসা থেকে এখন বড় খালার মার বাসা যাচ্ছি। আবার ভাইস্তা আসছিল সকালে নানির বাড়ি থেকে, এখন আবার আমার ভাই নিয়ে যাচ্ছে। নানি মা গোসল টোসল করায়, এই সাইডে রাইয়া, এই সাইডে গোসল টোসল করাইয়া খাওয়ায় ঘুম পাড়াবে। আর সে আমার সাথে একা যাবে না। টাটা দাও আয়মান, টাটা দাও আয়মান, টাটা দাও। এই সাইডটা নতুন করছে, এটা আমি দেখি না। আমি যাওয়ার পর খালামা বলছে যে এখন আমাদের এই সাইডটা অনেক সুন্দর হয়েছে, আসলে দেখতে পারবি। তো এই যেটা হচ্ছে লেকের মতো করছিল, কিন্তু মানুষ ময়লা টলা ফালাই নোংরা করে ফেলছে। আর দুই সাইডে রাস্তা, এই রাস্তা নারায়ণগঞ্জের
দেবগের এই রাস্তা অনেক খারাপ ছিল আগে, এখন অনেক সুন্দর করছে রাস্তার জন্য, এখন আর কোনো প্রবলেম নাই। তো আমি হচ্ছে যাচ্ছি আমার বড় খালার বাসায়। এই যে এটা হচ্ছে ছোট খালার বাসা, ছোট খালার বাসা থেকে এখন বড় খালার বাসায় যাচ্ছি। তো এই যে মা, আমি আর রায়ান। রায়ান আগে হাঁটো, রায়ান তুমি আগে হাঁটো। তো আমি বড় খালার জন্য একটু টুকটাক জিনিস আনছি, ওটা দিব। আর খালাম্মার সাথে তো দেখা করবই। আবার বড় খালু হচ্ছে আমার কিছুদিন আগেই মারা গেছে, অনেক বয়স হয়েছিল বড় খালুর, প্রায় 90 বছরের উপরে হবে। তো আল্লাহ তো আর দেখার মানে নসিব রাখে নাই। আমি আসার আগে খালু মারা গেছে। খালু আমাদের অনেক আদর করত, সবসময় আমাদের খোঁজ খবর নিত। এখন খালা একাই আছে বাসায়, তো যাই দেখে আসি। কি সুন্দর সাইডে বসছে। এগুলি কি টক মিষ্টি বড়ই নাকি শুধু মিষ্টি? ওটি মিষ্টি ওটি টক। আচ্ছা যাওয়ার সময় নিয়ে যাব টক মিষ্টি বড়ই। আগে তো আমার নানি বাড়ি বড়ই গাছ অনেক ছিল, এখন বড়ই গাছ নাই। আমার নানি বাড়ি আগে বড়ই যে মজা ছিল, যেখান দিয়ে সুন্দর অনেক সবজি বসছে। এই যে এটা খালাবার বাসা। ও আচ্ছা, এদিকে সব নতুন করছে তো আমি চিনতে পারতেছি না, মারে জিজ্ঞেস করতেছি খালাম্মার বাসা কোনটা। তো আমরা যখন আগে আসছিলাম তখন এটা লোহার ব্রিজ ছিল আর নিচে চিকুন রাস্তা ছিল। এই হচ্ছে যে এটা খালাম্মার বাসা, আমার বড় খালার বাসা আর কি। আমরা আসলে খালা বলি খুব কম, খালাম্মা ওয়ার্ডটা বেশি ইউজ করি। আমরা ছোটকাল থেকে খালাম্মা বলে ডাকতাম। এটা না, ওই যে এটা খালাম্মা নতুন উপরে বাড়াইতেছে আর কি। আমি যখন আসছিলাম এই তখন হচ্ছে এই সামনে বিল্ডিং ছিল না, পিছনে বিল্ডিং ছিল, সামনের এগুলো আবার নতুন করছে। এই যে সামনে এগুলা ছিল না, আমি যখন আসছিলাম এগুলা নতুন করছে। আমাদের খালাম্মাদের মেন বিল্ডিং হচ্ছে যে পিছেরটা, এই সামনের এটা হচ্ছে খালি ছিল আর কি, গ্যারেজ ট্যারেজ ছিল। এখন এগুলা আর কি ভাড়া দিয়ে দিচ্ছে আর কি, উপরে আবার বাড়াইতেছে। এমনি খালাম্মার বাসা কয়তলা মা? 3 তলা না? 3 তলা। এই হচ্ছে এই যে এই একদম এই গেট থেকে শুরু করে একদম শেষ মাথা, ওই শেষ মাথা পর্যন্ত খালাম্মাদের বাসা। আমার খালা তো ভাই হচ্ছে 2টা, একজন নাই আর একজন আছে, একজন মারা গেছে কিছুদিন আগে। ওই শেষ মার এই মেন আমরা ছোটকাল থেকে যে বাসায় আর কি আসছি, বড় হয়েছি। যান নক করেন। কই গেছে? ব্যাংকে গেছে। আচ্ছা যান, ভিতরে যান, যাও, আসো আসো ভিতরে আসো। তুমি জুতাটা খোলো। কার সাথে গেছে ব্যাংকে? ও শামিম ভাই আছে। ও খালাম্মা পেনশন উঠাইতে গেছে। এই হচ্ছে আমার খালার বাসা, যেটা আমরা ছোট কাল থেকে এখানে আসছি, বড় হয়েছি। এটাই হচ্ছে মেন বাসা। উপরে আরো দোতলা আছে, 2 ভাইয়ের দোতলা। এখানে আর কি খালু থাকতো আর কি। খালামা আসতে তো দেরি হইব না? তাহলে বিকালে আমু না? খালামা কইন বিকালে আমু। এই খালাম্মার বাসা। খালাম্মার অবশ্য কাজের লোক আছে 2টা, একজনের সব সময় থাকে, আরেকজন হচ্ছে আইসা আর কি রান্না বান্না হয়তো করে টুকটাক। যেহেতু খালাম্মা একা, মেয়েদের সব বিয়ে হয়ে গেছে, কিছু মেয়ে নারায়ণগঞ্জ থাকে, একটা মেয়ে ঢাকা থাকে, আর এক ভাই তো মারা গেছে, আর এক ভাই হচ্ছে দূরে থাকে, নারায়ণগঞ্জ আগে ঢাকা থাকতো, এখন নারায়ণগঞ্জ শহরে থাকে আর কি। আর কি খালাম্মা আপাতত একাই আছে, কারণ কিছুদিন আগে খালু মারা গেছে। চলো আচ্ছা চলো, তারপরে হচ্ছে আবার পরে বিকালে আসবো না খালার সাথে দেখা করতে। নাই আইসা দেখলাম খালাম্মা নাই, খালাম্মা হচ্ছে পেনশন রয়ে গেছে আমার ভাইয়ের সাথে, খালাতো ভাইয়ের সাথে। তো এই যেগুলো সবই খালাম্মাদের, এখানে সব ভাড়া। আরো পিছনে আরো জায়গা আছে, একদম রাস্তা থেকে শুরু করে পিছনে। তো আর কি কোনো ভাই আর কি, এক ভাইয়ের বউ এখানে থাকে, আর এক ভাইয়ের বউ হচ্ছে ইয়েতে গেছে, টাউনে থাকে আর কি।
তো দেখি ই করে বিকালে আসবো, বিকালে এসে সবার সাথে দেখা করবো। তো এখন আরেক খালাতো বোনের বাসায় যাব, তো এখন আর বোনের বাসায় চলে আসলাম। এই যে এটা আমার খালাতো বোনের বাসা, একতলা দোতলা তিনতলা কমপ্লিট করে নাই। তো খালার সাথে তো দেখা হইলো না, খালাতো বোনের বাসায় আসলাম। এই ঘরটা না এই পিছনে পুরা বাড়ি নানির নানি? হ্যাঁ হ্যাঁ, এটা নাকি আমার নানির নানি বাড়ি। জানি না, আমি হয়তো অনেক আগে শুনছিলাম, ভুলে গেছি। তো এই তো আমি হচ্ছে আমার খালাতো বোনের বাসা থেকে চলে আসলাম। তো ওইভাবে আর ভিতরে ভিডিও করি নাই, কারণ সব জায়গায় তো আর ভিডিও করা যায় না, সবাই ভিডিওটা পছন্দও করে না, ক্যামেরার সামনে আসেও না। তো জাস্ট খালাতো বোনের সাথে দেখা করে নানি বাড়ি চলে আসছি। নানি বাড়ি আমাদের দুপুরে খাওয়া দাওয়া। তো আমি আগেই বলছি নানিকে, মানে মামিকে, যে মামি শাক ডাল ভাজি এগুলা খাবো, তো সেগুলোই আয়োজন করছে মামি। যাব আমি বিকালে, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। ওই যে আমার জন্য মামাই অপেক্ষায় বসে আছিল, আমি আবার যে খালার ছোট খালার বাসে গিয়ে রাতে শুয়েছি না, উঠতে উঠতে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। লাল শাক, এই যে পালং শাকও খেতে, ও বাবা রে, সেই মজার খাবার। আর এই যে মামির হাতে এই খাবারটা আমি খাইতে, আমার খাওয়ার জন্য মন ছুটে গেছিল, কারণ আমরা সব সময় আগে আসলে মামির এই জিনিসটা রান্তো, ইলিশ মাছ দিয়ে বেশি করে, সিম আলু। ইলিশ মাছের ক্ষেতের না, বাংলা বাজারের ইলিশ মাছ। আর হচ্ছে ক্ষেতের সিম আলু, নতুন আলু, ও গাছের সিম, গাছের সিম, আর হচ্ছে ডাল ভাত, আর হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করছে। তো এখন হচ্ছে আমরা খেতে বসবো সবাই মিলে। মা আসেন, রায়ানকে খাওয়াই ফেলছে, আগে রায়ান খেয়ে ফেলছে। ও যে আরেকটা আইটেম চলে আসছে, এটা হচ্ছে মুরগির চামড়া, পা, গিলা, কলিজা দিয়ে হচ্ছে বাঁধাকপি দিয়ে রান্না করছে। এটাও অনেক মজা। এসব খাবার তো আমরা ওদিকে রান্নাও করি না, খাইও না, কারণ দুইজন মানুষের সংসার। ওই রায়ান তো মাছ টাছ খাই না, তো এইসব খাবার খুব মিস করি, এখন এইসব খাবারই খাবো। আর রাতে হচ্ছে বড় মামির ঘরে আমাদের সবার দাওয়াত, বড় মামির ঘরে খাবো। আর আমার বোনেরা চলে গেছে, ওরা দুপুরে ছোট মামার মেজো মামার ঘরে খেয়ে ওরা চলে গেছে রাত্রেই। তো কারণ ওদের কাজ আছে এই জন্য। তো আমরা এখন খাওয়া দাওয়া করি সবাই, খাওয়া দাওয়া করি সবাই, হচ্ছে পরে আবার কথা হবে।